হিন্দুয়াতে সাঁতার শিখতে গিয়ে জলে ডুবে মৃত্যু হলো এক কলেজ ছাত্রীর। মৃত সঙ্গীতা দাস কলকাতা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্রী। সকালে প্রশিক্ষণের সময় জলে তলিয়ে যায় সঙ্গীতা। ঋত্বিক মণ্ডল আমাদের প্রতিনিধি রয়েছেন। ঋত্বিক, কি জানা যাচ্ছে এই বিষয়ে? দেখো, সঙ্গীতার বাড়ির লোকজন যে অভিযোগটা করছে যে 15 দিনের মাত্র নভিশ ছিল, 15 দিন ধরে এখানে হেদুয়ার যে আধাধীন যে মহিলা সমিতির যে সুইমিং পুল সেখানে তারা সে প্রশিক্ষণ নিচ্ছিল। তুমি আমাদের সঙ্গে থাকো, পরিবারের লোকেরা কি বলছেন আমরা শুনবো। মর্নিং ওয়াক করি, আমি মানে চারপাশে ঘুরছি, মর্নিং ওয়াক করে টোরে ব্যায়াম করছি, পাশে ব্যায়াম করি, এইখানে সাঁতার কাটছে পাশেই আমি ব্যায়াম করছি। তা ব্যায়াম করা হওয়ার পর ওর যখন সব মেয়েরা যখন ওঠে আমি তখন ওখানে গিয়ে দাঁড়িয়ে যাই। হ্যাঁ, দাঁড়িয়ে যাই। তা আমি ওকে খুঁজছি, দেখছি সবাই উঠছে, ওকে দেখতে পাচ্ছি না, আমি ওকে দেখতে পাচ্ছি না। তারপরে আমি তো ভেতরে চলে গেছি, চান টান করছে। তা আমি বসে আছি ব্যাগ নিয়ে, সবাই চান করছে। একটা মেয়েকে ওর হয়েছে তো বলছে ওর নেই, তো তখন দেখছি নেই। তখন ওর ম্যামেদের কাছে বললাম যে এই অবস্থা, মামা সঙ্গীতা দাসকে পাওয়া যাচ্ছে না, ওর জামা কাপড় সব পড়ে রয়েছে, ওর ছবি পড়ে রয়েছে। তখনই জলের দিকে ওনারা ছুটে গিয়ে তুলে নিয়ে ট্রেনিং শেষ হয়ে যাওয়ার কতক্ষণ পরে? প্রায় 6:30 শেষ হয়, ওই 6:25-20 শেষ হয়ে যায়। হ্যাঁ, আর 6:30 পর মানে খোঁজটা পড়েছে। এবার একটু বলুন যে তারপরে গিয়ে কি দেখলেন, মানে কিভাবে হলো ইনসিডেন্টটা? তখন ইনসিডেন্টটা কিভাবে হলো? ডুবে মারা গেছে বলছে, কোনো ট্রেনার ছিল না? সেটা তো আমি দেখিনি, সেটা আমি তো দেখি, আমাকে তো বেরোতেই দেয়নি ওনারা। আমি তো ওখানে কান্নাকাটি করছি, আমাকে বেরোতেই দেয়নি। রেগুলার ট্রেনার আপনি ওনাকে বলতে দিন বা আপনি বলুন, আপনি যদি বলার হয় তাহলে আপনি আসুন। আরে ও ট্রেনার না, শিখছে তো, ও বুঝতে পারছে না। শিখতে নেমেছে 15 দিন, তার ভেতর ধরুন 3টে সোমবার হয়তো বাদ গেছে, মানে ছুটি থাকে ওদের সোমবার। ও নবিসে আছে, ও 15 দিন হলেই নবিসে আছে। কাদের কাছে শিখতো? ট্রেনারদের কাছে শিখতো। কোন ক্লাবে? এটা আজাদিন বাগ মহিলা সমিতি, যে সেন্ট্রালের আন্ডারে এটা সাঁতার মেয়েদের। একেবারেই সাঁতার জানতো না? না, ও তো শিখতে গেছে, ওখানে শিখতে গেছে ও। আচ্ছা, শিখতে গিয়েছে। হ্যাঁ, এই যে হেদুয়া পার্কে শিখছিল, তো ওর জন্য কি কি সেফটি ইকুইপমেন্ট আপনাদের কাছে বলেছিল ওরা? না, ওদের আমাদের ডাক্তার সার্টিফিকেট দিতে বলেছিল, ওরা লিখে নিয়ে জমা দিয়েছে ওনাদের কাছে, সেটা ওরা ঠিক ছিল বলে ওকে নিয়েছে ওখানে। তারপরে ওরা টুপি, কানে জল না ঢোকে সেই জিনিসটা দিতে বলে, ক্যাপ, ব্যাস, আর কিছুই না। কস্টিউম না না না। কিভাবে এই ঘটনাটা ঘটলো? কারণ গাফিলতি বলে ঋত্বিক মণ্ডল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। ঋত্বিক, ক্লাব কর্তৃপক্ষ কি বলছেন? দেখো, যেখানে এই হেদুয়ার এই আজাদিন ক্লাবে এসে কিন্তু যেটা দেখা গেল যে এই ঘটনা ঘটে যাওয়ার পর ক্লাব কর্তৃপক্ষ কার্যত চম্পট দিয়েছেন এবং ক্লাবের গেটে একটি 3 দিনের নোটিশ টাঙানো রয়েছে যে একটি ঘটনার জন্য, অনভিপ্রেত ঘটনার জন্য 3 দিনের জন্য ক্লাব বন্ধ রয়েছে, এমন একটি নোটিশ। এবং কোনো কর্তৃপক্ষের কোনো হদিশ নেই, তারা বাইরে থেকে তালা দেওয়া রয়েছে, কেউ বলতেও পারছেন না এরা কারা, কোথা থেকে। যদি এটা জানতে পারা গিয়েছে যে এই আজাদিন মহিলা সমিতির ক্লাব কিন্তু দীর্ঘদিনে হেদুয়ার এই পুরনো ক্লাব, এখানে অনেক প্রশিক্ষকদের মধ্যে নামী সাঁতারুরাও ছিলেন যারা প্রশিক্ষণ দিতেন। কিন্তু গাফিলতির যে ঘটনাটা ঘটেছে তার একটা অন্যতম কারণ হিসেবে যেটা অন্যান্য প্রশিক্ষকরা মনে করছেন, সেটা একসঙ্গে 60-এর অধিক নবিশ যে প্রশিক্ষার্থী তাদেরকে নিয়ে জলে নামা এবং তাদের দায়িত্বে থাকতেন মাত্র 5 থেকে 10 জনের একজন ট্রেনার। এবং যে কারণেই কিন্তু এই গাফিলতি ছিল। এক্ষেত্রেও দেখা গিয়েছে যে কখন সঙ্গীতা জলে তলিয়ে গেছে সেটা তারা হদিশও পাননি। সমস্ত প্রশিক্ষার্থীরা উঠে যাওয়ার পর কিন্তু তারা যখন তার বাড়ির লোক এসে যখন তল্লাশি শুরু করে, তখন তাদের টনক নড়ে এবং বুঝতে পারেন যার প্রশিক্ষকরা ছিলেন যে এখানে সঙ্গীতাকে খুঁজে পাওয়া যাচ্ছে। তারপরে জলের ভেতর থেকে তাকে উদ্ধার করা হয় এবং মৃত অবস্থা তাকে নিয়ে যাওয়া হয় মেডিকেল কলেজ হাসপাতালে। কিন্তু যে অভিযোগটা তারা তুলছেন, যেটা সম্পূর্ণ প্রশিক্ষকদের গাফিলতিতেই হয়েছে। কারণ মাত্র 15 দিনের নভিশদেরকে যে জলে নামানো হয়েছিল এবং এই হেদুয়ার যে সুইমিং পুল রয়েছে তার যে পরিষ্কারটা চলছে, তার মাত্র গভীরতা কিন্তু 8 ফুটের বেশি। ফলে এই সমস্ত বিষয় কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। ধন্যবাদ ঋত্বিক মণ্ডল আমাদের প্রতিনিধির সঙ্গে আমরা কথা বললাম।